এখানে আমার মূল থিম বোঝানোর উদ্দেশ্য হলো, এখন জামানাটাই ফিতনার জামানা। কি জামানা? ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি চলবে। এটার মধ্যে আমার কি করতে হবে? বাইচে থাকতে হবে। আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদওয়ালা জমিনটাতে, আসমানের নিচে জমিনের উপরে অতি উত্তমতার সহিত কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে অবিচল থাকতে হবে। বুঝতে পেরেছেন? এবং পাশাপাশি আমাদেরকে আরো জ্ঞান রাখতে হবে, বর্তমান ইহুদি নাসারারা আমাদের কোন কোন ফর্মুলার মাধ্যমে, কোন কোন রাস্তার মাধ্যমে আমাদের ইসলাম ও মুসলমানদের ঈমান, আমল, আকীদাকে ধ্বংস করতে চায়, আমাদের যুব শ্রেণীদেরকে ধ্বংস করতে চায়, এগুলো অবশ্যই অবশ্যই জ্ঞান রাখতে হবে। আর ওই জ্ঞান যদি আমি আপনি না রাখি, তাহলে আমিও বাঁচতে পারবো না, আমাদের জাতিকে বাঁচাইতে। তো ওই জ্ঞানটা কি জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এজন্য আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহর প্রিয় হাবিব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছি আমরা। রাসূলুল্লাহর উম্মত হওয়াতে আজ অব্দি পর্যন্ত আমরা যত গুনাহ, যত নাফরমানি, যত খারাপি আমরা করতেছি, নিজেদের জীবনের দিকে একটু খেয়াল করে দেখেন। আমি মানে নিজেদের দিকে নিজেরা, আমরা যেভাবে পাপ কাজ করতেছি, যেভাবে আল্লাহর অবাধ্যের কাজ করতেছি, সেভাবে যদি আল্লাহ আমাদেরকে অন্যান্য নবীদের উম্মতদের মতো শাস্তি দিতেন, আমার আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। তাজ্জব হয়ে যাবেন। কোরআন হাদিস রিসার্চ করলে যে বলা হয় এই জমানাটা শেষ জামানা, এটা প্রমাণিত। বলেন এটা কি? এবং এটা যে ফিতনার জামানা, এটাও কি? এটাও ঠিক, এটাও প্রমাণিত। যেমন এখন আর আমাদের দেশের দিকে তাকান, কাফের আর মুসলমান যুদ্ধ লাগে না। মুসলমান মুসলমান যুদ্ধ, সঠিক না মিথ্যা? সঠিক। কিভাবে? মুসলমান, আমি আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম, তথাকথিত এক দল মানুষ একটা জায়গায় যাওয়ার আগে বলে হেরা নাকি হজে যাইতেছে। আমার এলাকাতে একটা লোকের আমি খুঁজে পাইতেছি না, খুঁজে পাই না। হুজুর, লোকটা হজে গেছে। প্রথমে একটু ভালো চিন্তা হয়েছে, দ্বিতীয়ত চিন্তা করলাম বেচারা 3 বেলা মাছ তরকারি দিয়ে ভাত খেতে কষ্ট হয়ে যা, হজে গেল কেমনে? একটু জিগাই যে গেলাম যে হুজুর হজে গেছে। আরে বাবা, হজ যাওয়ার জন্য তো হজের প্রস্তুতি দরকার, তার হজ ফরজ হওয়া দরকার, কমপক্ষে 4-5 লাখ টাকা দরকার নাকি, বা 3 লাখ টাকাও হয় যদি বড় হজ হয়। আর উমরা হইলে 1.5 লাখ টাকা। বেচারা নাই। এখন হঠাৎ করে একজনকে হুজুর অমুক জায়গা গেছে। যখন শুনছি অমুক জায়গা গেছে, রাতের বেলা শুনি ফিটে ফিটে, রাতের বেলা শুনলাম কি ফিটে ফিটে, আবার ঘোষণা করলো শহীদ। তো কে কারে মারলো? তাহলে এখানে শহীদ কেডা আর গুনাহগার কেডা? নাউজুবিল্লাহ কইতেন না? الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله وعلى محمد صلى الله محمد صلى الله عليه ساعة الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله محمد صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে এই জুমার নামাজে আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার, বসার যে তৌফিক দান করেছেন, আমরা সে রব্বে করিমের দরবারে শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সাইয়্যিদনা নবিয়্যিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের একখানা হাদিস বলি, হ্যাঁ, একবারে সুন্দর আমাদের বুঝে আসবে। হাদিসখানা কোন কিতাবে আছে? তিরমিজি শরীফ, কিতাবুল ঈমান, বাবু মা জাআ ফি ইফতিরাকি হাযিহিল উম্মতি, 2594 নম্বর হাদিস। এটা শুনলে আমরা যারা মানুষ আছি না, এটা আমাদের চোখের সামনে একবারে সত্যটা চলে আসবে। এখানে দাঁড়ায় আর এখানে বৈশা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা ব্যক্তিগত উস্কানিমূলক কোনো কথা বলার জন্য এই জিম্মাদারি নেই। সতর্কতার জন্য বলতেছি, আমরা সারা জীবন পড়ে আসছি, আপনারা জেনে আসছেন, মুসলমান আর কাফের যদি আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করে মুসলমান আর কাফের, তাইলে এই জায়গায় যদি মুসলমান মারা যায়, ওই মুসলমান শহীদ আল্লাহর জন্য শহীদ হয়েছে। দোনো মুসলমান আল্লাহর জন্য গেল, দোনো মুসলমান গেছে কার জন্য? বাড়িতে হজের নিয়তে আল্লাহ গেছে, হেদের ভাষায় বলতেছে। কিন্তু এখন যে ওখানে কাল্লাই যুদ্ধ জিহাদ করে, আবার জায়গা নিয়ে কি আগে করবে কি পরে করবে। আমাদের মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ অঙ্ক আনলাম, একের মধ্যে যেমন 25 পয়সা 25 পয়সা 8 আনা, তাইলে 25 4টা হওয়া লাগবে 1 টাকা হওয়ার জন্য। আমার মতে কি জানেননি, 1 টাকার মধ্যে যে 1টা টাকা, এই 1 টাকার মধ্যে প্রায় 75 পয়সাই মুসলমান দ্বন্দ্বের মধ্যে বিভক্ত, আর বাকি 75 করে, তার বাকি 25 থাকে মনে হয় না, 75 হইলে অঙ্ক বুঝাইলাম। এই 75-এর মধ্যে ধরেন 75 গ্রুপ, প্রত্যেক 1 পয়সাতে একটা গ্রুপ, আর এই গ্রুপের দাবি হইলো আমরা সঠিক আপনি বেঠিক, ঠিক না? হ্যাঁ, আপনি সঠিক আমি বেঠিক, আপনি সঠিক আমি বেঠিক, আপনি সঠিক আমি বেঠিক, আমি সঠিক আপনি বেঠিক। এখন বলেন, যেই দল মতের মধ্যে হিংসা আছে, আমি আপনার ব্যাঠিক কেমনে কমু? যখন আপনার প্রতি আমার হিংসা আসবে। কি আসবে? হিংসা আসবে। আমি যখন আপনার থেকে বেশি দাবি করুম, অহংকার করুম, তখন আমি আপনারে বলুম ব্যাঠিক। হ্যাঁ, দেখেন, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, 5 ওয়াক্ত নামাজ নিয়ে দ্বন্দ্ব আসেনি, রমজানের রোজা নিয়েও দ্বন্দ্ব নাই, এরপর আমাদের হজ নিয়েও যাকাত নিয়েও নাই, কালিমা তো কালিমাই নাই, দ্বন্দ্ব নাই। তাহলে ইসলামের ফরজ তো ঠিক আছে। এখন দেখেন, এখন যে দ্বন্দ্বটা, এটা ফরজ লইয়াও না, ওয়াজিব লইয়াও না, সুন্নত লইয়াও না, অনেক জায়গায় আছে মুস্তাহাব নিয়েও না, নফল নিয়েও না। কিছু কিছু জায়গায় মুস্তাহাব নফল নিয়ে দ্বন্দ্ব আছে, আর কিছু জায়গায় একবারে নাই। তো 75 পয়সা সবগুলো আমি ইসলামী দল নিয়ে আসছি। হ্যাঁ, আর ইসলামী দলের মধ্যে আমরা কারা আছি? বিজ্ঞ ব্যক্তিরা। কারা? আমরা বিজ্ঞ ব্যক্তিরা আছি। এই ইসলামী দলের এই 75, 1 টাকা একটা অঙ্ক, তাহলে 1 টাকা হইতে 25 4টা লাগে, তো 3 ভাগ নিয়ে নিলাম মুসলমানদের মধ্যে। এই 75 পয়সার 75 পয়সা মুসলমান, এই মুসলমান এই 1 পয়সার এক দল, আর 1 পয়সা আরেক পয়সাকে, এক দল আরেক দলকে কখনো নিজের মতো সঠিক মনে করে না। কেন মনে করে না? দ্বন্দ্বটা কোথায়? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, এবং আমি হক সে না হক। কি জানো, আমি আরো বেশি জানি,
এই হচ্ছে একটা, অনেকগুলো রাস্তা বেরোবে আজকে। এরপর আসেন, সংক্ষিপ্ত করে কই, দ্বন্দ্ব হয়েছে গদি নিয়ে। কি নিয়ে? আজ পর্যন্ত একের একটা হিসাব ধরেন, এই আমরা তো যুদ্ধের মধ্যে দেই নাই, আমার জন্ম বেশি নেই 1997-তে, হয়তো স্বাস্থ্য কাজটা একটু বেশি দেওয়া যায়। 1997 আগস্টের 13 তারিখ, তাই তো যুদ্ধের মধ্যে দেই না, আপনারা দেখছেন। 1971-এর পর থেকে আজ পর্যন্ত হুজুর সবগুলোরে এক টেবিলে বয়া চা খাওয়াতে পারছেন নি, কি গো? অথচ ওনারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আমিও দাবি করি ওয়ারাসাতুল আম্বিয়া। আমার চাকরির রিজিক শেষ হয়ে গেলে যে আইবো হেও কব কি আমি ওয়ারাসাতুল আম্বিয়া, এমিয়া শেষ হয়ে গেলে আরেকজন আইলে কব কি ওয়ারাসাতুল, প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া কে? প্রশ্ন, প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া কে? আলেমগণ নবীগণের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া বলতে আমরা এটাই বুঝি। ওই প্রকৃত আলেমটা কে? এই 75 পয়সার মধ্যে একটা পয়সা মাত্র আছে প্রকৃত আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আর বাকি 74 পয়সা, মানে একটা অঙ্ক, আবার এটা ভুলভাল নিয়েন না, একটা হিসাবের জন্য আমরা বলতেছি। ধরেন আমরা 100 দিলেও হয় 75%, 75 আর 25 ছাড়িয়ে দিলাম। এই ক্ষেত্রে আইসা সবার টার্গেট গদি, আর গদি নিতে হইলে আমি যদি ওনারে মানতে যাই তাহলে আমি ওনার হুকুম পালন করতে হবে। হ্যাঁ, ওনার তাই কম জানি নাকি? আমি যদি ওনার লাগে, ধরেন আমরা সবাই এক একটা দলের প্রধান যারা যারা আছি, এখন এখান থেকে বলেন তো আপনি 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 কারে প্রধান মানবেন? মনে মনে আমি আগে আমার ভোটটা আমি দেব, মনে মনে আমি কি প্রধান। সবাই যখন আপনি একটা কাগজে লিখে দিতে বলবেন, নাম লেখেন, প্রধান কে হইবে? আপনি, আমার বিশ্বাস হয় আর কি, এই মসজিদে যারা আছি সবাই নিজের নামটাই লিখবো। সবাই কি? তাহলে এখন কোন, আমরা যদি 20 জন মানুষ হই, 20 জন থেকে একজন নেতা বানামো, 20 জন আবার 20 দলের নেতা। হ্যাঁ, এইখানে যে কাগজের মধ্যে নাম বেশি আইব হেমিয়াই নেতা। এখন খেয়াল করেন, আমি আমারটা কই, আমি আমার নাম লিখে দেব, তাহলে অন্যান্য নেতারা কি আমার নাম লিখবো? ওনাদের নাম লিখবো। দেখছেন মুসলমানদের লোভ, মুসলমানদের মূল কি? পাওয়ার, ক্ষমতার প্রতি লোভ। এটা যে কোনো দলের হতে পারে, মেনশন করতেছি না, এটা আমারও হইতে পারে। হ্যাঁ, মুসলমান সব 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 দলের মুসলমান আছে। তাইলে খেয়াল করেন, এখানে খুব সূক্ষ্ম ব্যাপার, হাদিসের লগে মিলে যাবো। কি সাথে মিলবো? হাদিসের সাথে। আল্লাহ নিষেধ করছে, আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধারণ করো, পরস্পর তোমরা আলাদা হয়ে যেও না, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। অথচ এখন বলেন, এখন এই সারিতে আইসা বিচ্ছিন্ন হচ্ছে কি হচ্ছি না? বলেন, জোরে বলেন। আমরা অবশ্যই বিচ্ছিন্ন। যেমন ওয়াজের মাহফিলে আমরা আনি ওয়াজ করার জন্য, কথা বলেন না কেন? কিছু আমলের কথা বলবে, কিছু জিহাদের কথা বলবে, কিছু ইতিহাসের কথা বলবে, কোরআন তাফসির করবে, হাদিস থেকে বলবে। ওয়াজের মাহফিলে আইসা নিজেদের দলাদলি প্রচার, ওয়াজের মাহফিলে আইসা একজন আরেকজনের বিরুদ্ধে, এরকম হয় না? এইখান থেকে রাসূলুল্লাহ আফসোস করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ৭৩ ভাগে ভাগ হইব। কত ভাগে? কার উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কারা? নামাজিরা। কারা? মানে যারা ইবাদত বন্দি করে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, হ্যাঁ, রোজা রাখে, নামাজ পড়ে। ওনারা কয় ভাগ হবে? ৭৩ ভাগ। এই ৭৩ এর নেতাও আবার কি? আলেম। নেতাও কি? আলেম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখানে বিস্তৃত কথা বলা লাগে আর কি বুঝাইতে গেলে, আবার কেউ মেইনটেইন করেন না। আল্লাহর কসম করে কোনো দলমতের প্রচারক আমরা না। যেমন কারণ কারে ভোট দিমু, একের মনে কথাটাই যে কই, অনেকজন ওদের শুনলাম আমি এই কথাটা নাকি কয়েক জুমা বারবার বলছি, তো দোকানের মধ্যে নাকি কয় হুজুরে যতই যাই করুক, হুজুরের গ্রুপ প্রচার করে। আল্লাহর কসম, আল্লাহ হাজির নাজির, হ্যাঁ, আল্লাহর করে দাঁড়ায় বলতেছে আমি ভোট কারে দিমু, আমি 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 এটা এখনো খুঁজি পাই নাই, এখনো দেই নাই কাউরে। এখনো কি আঙ্গমত কোটি, আরো কমায় 3 কোটি, আরো কমায়, এরকম মানুষ আছে না? কি এরকম মাইন্ডের মানুষ আছে না যে উনি আমারটা আমি,
আমার আল্লাহ আমাকে যে রিজিক দিতেছে আমি এটা বক্ষণ করতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি। যখন যা লাগবে টেয়া লাগলে টেয়া দিতেছি, হ্যাঁ, জায়গা লাগলে জায়গা দিতেছি, কেউ জুলুম করলে আল্লাহর কাছে বিচার দিতেছি। এরকম মানুষ আছে না গো? তো আমার কথা নাই, ভোটটা কেড়ে দিব। কারণ এখন যদি আমার ভোটে একজন একটা ভোটের দাম আছে না, একটা ভোটে যদি কোনো ব্যক্তি নির্বাচিত হয় এবং ওইটা যদি ওই দলে যদি আমার ভোটটা থাকে আর ওই দল যদি ক্ষমতায় আসা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কাজ করে, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করে, আল্লাহ যদি প্রশ্ন করে দেওয়া হাফিজ তুমি তাকে ভোট দেওয়ার কারণে সে জয়যুক্ত হয়েছে, জবাব দাও। জবাব আছে। এই জন্য আমরা অপেক্ষায় আছি খেলাফত। কিসের অপেক্ষায়? খেলাফতের অপেক্ষায় আছি। এবার আসেন, এখান থেকে বাইর হওয়ার উপক্রমটা কি? বাইর হওয়ার জন্য হচ্ছে এই যে মানুষগুলো দেখতেছেন না, দিনই জ্ঞানটা শিক্ষা দিতে হবে, বেসিক জ্ঞানটা। দিনের যে বেসিক জ্ঞানটা, ওটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, প্রত্যেকটা সেক্টরে ইসলাম শিক্ষাটা খুব জোরালো ভাবে তুলে ধরতে হবে এবং কোনো পক্ষপাতিত্ব না, কোনো কি, এবং শিক্ষক রাখতে হবে ওই রকম শিক্ষক যে শিক্ষক কোনো পক্ষপাতিত্ব করে পড়াবেন না। কথা বলেন না কেন? যদি হ্যাঁ, ওই শিক্ষক যদি কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সঠিক কথাটা তুলে ধরেন, ওটা ঠিক আছে। আর ওইটা কোনটা? 73 একটা। এই জন্য মনে রাখবেন, কখনো আপনি জেনে শুনে মুসলমানের গায়ে হাত দিবেন না। আসতেছে, আলোচনা আসবে। কখনো কোন মুসলমানের গায়ে জেনে শুনে, এই যে আপনারা ফজর নামাজ পড়ছেন না গো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়াইছে, একাকি হোক আর জামাতে হোক, আল্লাহ কি পড়াইছে, আলহামদুলিল্লাহ। এখন জোহরের নামাজে আসছি, মাঝখান দিয়ে আমি আমার এই দাদার বয়সের মানুষটাকে আমি আঘাত করতে গেলাম, আঘাত করে ফেললাম। এই যে ওনার বয়সের মানুষটাকে আমি আঘাত করলাম। কেন? হেমি কি জানে না রে, তাকবীর, আল্লাহু আকবার কই এমএর আঘাত করলাম, কিন্তু উনি মুসলমান, উনি ফজর নামাজ পড়ছে, উনি ইমানের সাক্ষী দিচ্ছে। তাইলে আমি যে ওই ব্যক্তিটাকে আঘাত করলাম, আমি জুলুম করলাম। আর উনি যদি আমার আঘাতের নিয়তে থাকে যে আমিও মারুম, কি অর্থাৎ দুই দল আসে না, মুসলমান যুদ্ধ করে কেমনে, এই মুসলমান এই মুসলমান, এরে আমি ফেলে মারুম, এ আমি ফেলে মারুম, এ দুশমন একসাথে দিব, এরকম প্ল্যান যদি হয়, যে মারছে সেও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী। শহীদের মর্যাদা কেন পাবে এখানে? শহীদ এত সোজা? এলেম অর্জনের হাদিসগুলোকে নিয়ে, এলেম অর্জন, তালিবুল ইলম বা তালেবে মাওলা, এই যে আপনারা এখন বাইরে থেকে আসছেন না, আপনারা তালেবে মাওলা, মাওলা তালাশি, অথবা তালিবুল ইলম, জ্ঞান অন্বেষণ করতে আসছেন নাকি? তাহলে আমরা এখানে জ্ঞান অর্জন করতে আসছি। আমাদের হাদিসগুলোরে আমরা নিজেকে দল মত বিশ্বাসের মধ্যে ফিট করে দিছি, এবার হজের সওয়াব বানাই রেছি। ওই হজ, ওই যে হজ, ওই হজ কবুল হওয়া না হওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, কারণ এই হজে গিয়ে জায়গা নিয়ে মারামারি করা হয়। ওই হজ কবুল হওয়া না হওয়ার মধ্যে সন্দেহ আছে, কিন্তু ফজরের নামাজের পরে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করিয়া, কিংবা ফজরের নামাজ আপনি যায় নামাজে আদায় করছেন, ফজর নামাজ আদায় করিয়া সূর্য উদয় পর্যন্ত তওবা, ইস্তিগফার, জিকির আজকার, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, যত আনুষঙ্গিক ইবাদত আছে, আপনি এই ইবাদতগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করেন, অথবা যে কোনো একটা কোরআন তেলাওয়াত করতেছেন, সূর্য উঠে গেছে, সূর্য উঠার 20 মিনিট পরে, 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 20 মিনিট পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাত শব্দটা 3 বার বলছেন, অর্থাৎ ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল বড় হজের সওয়াব, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। আমরা গেছি এনে হজের সওয়াব কামাইতাম, যাই লাড়িলে মারতেছে, মোবাইল তো হিনে লাগে না, তা দেখাতে পারতাম, মারে কেন জানেন? না রে তাকবীর, তার তাজ্জুব না, নারা তাকবীর কমু কাল লাগে, মানে কাফেরদের সাথে, যে কাফের মুসলমানদের উপর আঘাত করতে আসে, খেয়াল করেন, এমনি যে কোনো আবার কাফের মারা যাইবে না। কাফের যদি নির্দিষ্ট ট্যাক্স দিয়া মুসলমানের শর্ত মানিয়া মুসলিম দেশে বসবাস করে করতে পারবে, ওইটা সাহাবীদের সমালোচনা আমাদের বেলা আসবে না, ওইটা আমাদের শিক্ষা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু
এই দুইজনের মধ্যে হয়েছে ভুল বুঝাবুঝি, ওটা থেকে আমরা শিক্ষা নিতে, ওদেরকে আল্লাহ মাফ করে দিবে। সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হুজুর মাঝে মাঝে বলেন না যে বাহিরে এজেন্টে এদের এজেন্ট ইহুদিদের এজেন্ট পানি টানি সেরকম টুপি টুপি জি জি লাগায় জি জি একবার হুজুর চাইছে আমাদেরকে বাস্তব বাস্তব বাস্তব। এইগুলো এদের পুরা পরিবারের দায়িত্ব খ্রিস্টানরা নিয়ে নিছে, এদের কোনো কিছু টেনশন না। আমাদের এই নামাজটা পড়ার পর আমরা টেনশন আনবো পরিবার। কথা বলেন না কেন? কুষ্টির যুদ্ধের দিকে তাকাবেন। কুষ্টির যুদ্ধ কি যুদ্ধ? কুষ্টির যুদ্ধের দিকে তাকাইলে বোঝা যায় সর্বপ্রথম যখন সমাধানে মীমাংসা হয়ে গেছে, ওই মুনাফিকরা ভাগ হইয়া এই দুই গ্রুপ হইয়া একবারে দোনো দলে ঢুকে গেছে, আলী রাদিয়াল্লাহু দলে এবং আম্মা আয়েশার দলে ঢুকে আক্রমণ চালু করে দিয়েছে। এখন আপনি বুঝবেন কেমনে? ওনার প্রশ্ন, বুঝবেন কেমনে কোনটা হক কোনটা না হক? আসেন আমরা রিসার্চ করলে আমরা দেখব ইনশাআল্লাহ। যেমন এখানে হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি, যেটা আগে বলছি, তিরমিজি শরীফের 2594 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ কি বলেন? লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাইল, অর্থাৎ খুব মনোযোগ, বনি ইসরাইলের যেই অবস্থা এসেছিল আমার উম্মতরাও ঠিক তাদের অবস্থায় পতিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা সবচেয়ে ডেঞ্জারাস জাতি হিসেবে চিনি কাদেরকে? বনি ইসরাইলদেরকে। সবচেয়ে বাঁকা। মুসা আলাইহিস সালামের যে কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালামকে একবার গাবি লাগবো, কি কালার লাগবো, মোটা লাগবো না সিয়ন লাগবো, কোন কালার লাগবো, কোরআন শরীফে আয়াত রয়ে গেছে সূরা বাকারার মধ্যে। কত কষ্ট দিল মুসা আলাইহিস সালাম রে, কত যে প্রশ্ন করলো। আপনি 3টা পয়েন্ট পড়লে আশ্চর্য হয়ে যাবেন যে এত পেঁচানো মানুষ তারা। এইজন্য রাসূলুল্লাহ বললেন, বনি ইসরাইলের উপর যে অবস্থা এসেছিল, বনি ইসরাইল যে অবস্থায় পড়েছিলেন, আমার উম্মতরাও ঠিক সেই অবস্থায় পতিত হবে। এবার আসেন, আমি প্রত্যেকটার ডকুমেন্ট আমার কাছে আছে, অর্থাৎ এগুলো সম্পর্কে আমি প্রথমে একটু বিশ্বাস হতো না, কিন্তু এখন মিডিয়া চালাইয়া এবং বাস্তবিক জীবনে দেখা এগুলো বিশ্বাস হয়েছে। দেখেন কিভাবে, হাজ ওয়ান নালে বিন নালে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা। অর্থাৎ গভীর মনোযোগ, কেউ ঘুমায়েন না। এমনকি তাদের মধ্যে কেউ যদি প্রকাশ্যে তার মায়ের সাথে ব্যভিচারে, জেনায়, সহবাসে লিপ্ত হয়, আমার উম্মতের কেউ তাতে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এই ভিডিও হঠাৎ করে একটা ভিডিও আমাদের চোখে আসছে, ওখানে একটা মা তার ছেলের সাথে খুব বাজেভাবে মিলন করতেছে। নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস কি সত্য না মিথ্যা? এটা আমি প্রথম চিন্তা করছি কেমনে সম্ভব? অসম্ভব। আমাদের চিন্তায় কি সম্ভব? প্রশ্নই ওঠে না। আইয়ামে জাহিলি যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন হইতো, রাসূলুল্লাহ আয়েশা ওই অন্ধকারাচ্ছন্ন যুগটাকে রাসূলুল্লাহ আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাই তার বোনের সাথে করতেছে না, হচ্ছে না? অ্যাভেলেবেল। বাপ তার মেয়ের সাথে, ছেলে তার মায়ের সাথে। আমার রাসূলের উম্মতরা এসবে জড়িত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর তারও কত বড় জেনা, ছেলে ছেলে সমকামী, মেয়ে মেয়ে সমকামী। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য নিজের সন্তানকে সাবধানে রাখবেন, নাতিনতকে সাবধানে রাখবেন। সবচেয়ে সুন্দর সুন্দর যে ছেলে পেলেগুলো, এগুলোকে জালিমগুলো টার্গেট করে সমকামী বানানোর জন্য। ওদের ফেসবুকে যে সুন্দর ইয়াং 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত দাড়ি উঠে না, দাড়ি কম থাকে, ছেলেগুলোকে টার্গেট করে বিভিন্ন খারাপ খারাপ ভিডিও পাঠায়, খারাপ খারাপ ছবি পাঠায়। ইহুদি নাসারা টার্গেট মুসলমানের মধ্যে সমকামিতা ছড়িয়ে দিবে। অথচ আমাদের মুসলমানের কোনো খবর নাই। আমাদের ছেলে পেলেকে মোবাইল কিনে দিয়েছি, মোবাইলের মধ্যে ওরা কাজ করতেছে, কিন্তু এই পাশে ওদেরকে ফাঁদে পালানো হচ্ছে। ওদের কাছে ওদের অঙ্গের ছবি চায়,
ছবি চায়, পিকচার চায়, ছবি দিলে ওটা নিয়ে ব্ল্যাকমেল করে, আসতে হবে অমুক জায়গায়, না আসলে ওটা ছাইড়া দিব। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য এখন আর অরিজিনাল বন্ধুত্ব নাই, থুতু মারি ওই সমস্ত বন্ধুত্বের উপর যে সমস্ত বন্ধুত্ব আরেক বন্ধুকে সমকামী বানাবে, আল্লাহ ওয়ালা না বানাইয়া গুনাহগার বানাবে, আল্লাহ ওয়ালা না বানাইয়া জাহান্নামী বানাবে, আল্লাহ ওয়ালা না বানাইয়া নেকির কথা না বইলা, ভালো কথা না বইলা খারাপ কথা বলবে, খারাপ ভিডিও পাঠাবে, আলেমদের কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বয়ানের ভিডিও না পাঠাইয়া বিভিন্ন খারাপ ভিডিও পাঠাবে, থুতু মারি ওই সমস্ত বন্ধুত্বের উপর। কথা বলেন না কেন? এই কথাটা আজকে আমি বলছি, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেছে হয়তো, আল্লাহ হাজির নাজির করে বলি, যদি আপনারাও মিডিয়াতে অ্যাক্টিভিটি হন, আর বিবাহিত পুরুষরা পর্যন্ত বন্ধুত্ব করতে যায় এই ক্লাস 9, 10, 8, 9, 10 এর পোলাপানের সাথে বন্ধু কয়, সরাই দাঁত করানো দরকার বেয়াদবদেরকে। 40, 50, 35 বছর বয়স চলে ওদের, ওরা বন্ধুত্ব করতে যায় দাড়িহীন ছেলেদের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলো এখান থেকে বলতে হবে, সতর্ক হতে হবে আপনাদের এবং আমার ভাইদের। যেখানে মুসলমানদের অস্তিত্ব টিকে থাকা কঠিন, বললাম না, মুসলমান নিজেরা যেখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে একে অপরের সাথে, ইহুদি নাসারারা ক্ষান্ত হয় নাই, চুপ হয়ে নাই, আরো কঠিন ভাবে মুসলমানদের সংখ্যা কমানোর জন্য যেই ছেলেটা সমকামী, ওই ছেলেটা বিয়ে করার ইচ্ছে থাকে না। কথা বলেন না কেন? বিয়ে করার ইচ্ছে থাকে না। আমি ইনশাআল্লাহ একবার কোরআন হাদিস থেকে আগামীতে কখনো বিষয়টা আলোচনা করব। দরকার আছে না এটা? বলেন কেন দরকার আছে? আমি তো আর খুললে বলতে পারতেছি না, বুঝে নিয়েন। যদি আপনাদের কাছে আমি খুলে বলতে পারতাম, এই জমিন না হয়ে ওই যে যেমন বিভিন্ন রুমের মধ্যে যেমন লেকচার, যেরকম লেকচার হইলে আমি আপনাদের বুঝাই বলতে পারতাম কোন অবস্থায় আমরা চলে গেছি। আপনাদের এই ধারণাটা নাই, কারণ আপনার ধারণা কবরের চিন্তা আপনাদের মাথায়, আল্লাহ চিন্তা আপনাদের মাথায়, নামাজের চিন্তা আপনাদের মাথায়, কিন্তু আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য পুরো প্ল্যান নিয়ে নিয়েছে। 100% প্ল্যান কার্যকরী। আমার বাংলাদেশে, আমাদের চাঁদপুরে 17টা থেকে 18টা ছেলের HIV ভাইরাস হয়ে গেছে। HIV ভাইরাস, এটা কি ভাইরাস কয়? এইডস। এটা হয়ে গেছে। কিভাবে হয়েছে? সমকামিতার মাধ্যমে। হসপিটালে ওটা টেস্ট করা হয়। কোথায় যাবেন মুসলমান? নিজেরা কামড়াকামড়ি করতেছি না? বলেন আমরা কামড়াকামড়ি করতেছি না? এই কামড়াকামড়ি দিয়ে কাফের রাখো, এটা হয় না। এটা কি জমতেছে না খেলা? জমাইবে কি? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদের বলবো, দুইটা পায়ে হাত দিয়ে বলবো, যেই বেয়াদব, এরকম বেয়াদব আপনাদের অ্যাকাউন্টে আসবে, চেহারা সুন্দর হইলে, দাড়ি না থাকলে আপনার অ্যাকাউন্টে আসবে। আপনি এবার খুব সুন্দর একটা ছবি ছাড়েন, আপনার কেবল বন্ধু কেমন আছো, আরে আব্বার বয়সের চাচা হইবে সর্বোচ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স থেকে যাদের বড় সম্পর্কে এদের কি ডাকতেন? চাচা ডাকতেন না? তো আমার যদি আমার চাচাইকো বন্ধু ভালো আছোনি, কিছু হইবে? দেখেন, এই জন্য এই বিষয়ে আগামীতে কথা বলবো, এটা খুব দরকার আছে না? বলেন আমাদের যুবক ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছি। এখন বলবেন যে ছেলেরা তো মেয়েদেরকে ডিস্টার্ব করে না। আগে মজেন ডিস্টার্ব করতো, আল্লাহ হাজির নাজির, আল্লাহর ঘরে দাঁড়ায় বলছি, পোলাপানো যদি মোবাইলে থাকে, অ্যাপস বাইরেছে। কি বাইরেছে? আমি এটা কোনোভাবে বিশ্বাস করি নাই, সম্ভব হইতেই পারে না। ওরে আল্লাহ, অ্যাপস দিয়া এই এলাকায় কয়জন আছে এটা বাইর করে এলায়, নাউজুবিল্লাহ কইতেন না? খালতো ভাই এবং কাজিন আছে না? কাজিন, কথা কন না, কাজিন। আগে কাজিন সহ আমরা কত সুন্দর একসাথে দুষ্টামি করে ঘুমাই যাইতাম। কথা বলেন না, আমরা ঘুমাইতেন না বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানে? অথচ এখন একসাথে ঘুমাইতে গেলে অঘটন ঘটে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা থাকে শয়তান, সেটা প্ল্যান থাকে ঘুমাইলে আকাম ঘটানো। আজ একবার আকামের মধ্যে পড়ে গেলে এই শর্মে আওয়াজ দিতে মাইয়া নাও, আওয়াজ দিও তো বেড়া, আওয়াজ দিও তো আবার পুরো ঘর পাবলিসিটি হয়ে যাবে। ইসলামের মধ্যে আজকের এই যুগে, বাবা ভাইয়ের আমার, আজকের এই যুগে সবচেয়ে কঠিন ভাইরাস ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য আপনাদের মতো মুরব্বীদেরকে, আমার মতো দাড়িওয়ালাদেরকে ধরবে না, ধরবে আমাদের পিছনে 10 বছর 15 বছর 5 বছর পিছনে থাকা ইয়াং যুবকদেরকে। এই যুবকগুলোকে যদি আক্রান্ত করতে পারে, ওরা আপনার আমার মতো মসজিদের নামাজি হবে না,
আপনি যেই মন নিয়ে আল্লাহকে ডাকেন, ওরা ওই মন নিয়ে আল্লাহকে ডাকবেন। আমার চাঁদপুরে আমার নিজের গবেষণালব্ধ সময়ে 5টা ছেলে সমকামিতা নিয়ে আত্মহত্যা করেছে। কয়টা? 5টা। আমি ডকুমেন্ট রাখছি। আর একটা মাইয়ার হোল আছে প্রেম করে, তার চেয়ে কঠিন প্রেম এদের ভিতরে হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? হারাম হারাম হারাম। কওমে লূত, লূত আলাইহিস সালামের কওমের কথা কোরআনে আছে না? বলেন না কেন? কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টাইয়া দিছে। কি করে দিছে? ধ্বংস করে দিছে এই সমকামিতার কারণে। যখন সমকামিতা শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন। নাউজুবিল্লাহ বলেন। সাবধান মুসলমান, আমি এই ব্যাপারে কথা বলবো, কিন্তু কথা চলে আসছে জানানোর ক্ষেত্রে। আমার দায়িত্ব হলো আমি নিজে জানছি, বুঝছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনাদের কি করে দেব? নিজের ছেলে, নিজের নাতি, নিজের ভাতিজা, এবং কখনো কোনো মাস্টারকে এখন একলা দিয়েন না। মাস্টারকে, কোন ছেলে মাস্টারকে আপনার একটা 5-এর ছেলেকে ওরা ছাড়ে নাই। আশ্চর্য হয়ে যাবেন। যেখানে মেয়েরা হ্যারাসমেন্ট হতো, ইফতিজিং এর শিকার হতো, ওইটি পার হইয়া, ওইগুলো ক্রস কইরা, অত্যন্ত ভয় দেখাইয়া ওই ছেলেগুলোকে, কোমলমতি ছেলেগুলোকে, শিশুগুলোকে ওরা জাহান্নামের কাছে জড়িত করে ফেলে। একবার যে ছেলেটার মধ্যে জড়িত হয়েছে, একবার যে ছেলে মেয়ের অ্যাক্টিং করছে, ওই ছেলে আর কখনো তার যে ছেলে এই তো মনমাসা রাখতে পারে না। সাবধান মুসলমান, এটা আমাদের ষড়যন্ত্র না। কাদের ষড়যন্ত্র? ইয়াহুদি এবং নাসারাদের। আমার বাংলাদেশের বর্তমান আমার যে রিসার্চ করা এবং আমাদের যে টিম আছে, ওই রিসার্চের মধ্যে বাংলাদেশে যদি 10% ছেলে আনা হয়, ওই 10% ছেলের মধ্যে প্রায় 40% ছেলে এই রোগে আক্রান্ত। কোন রোগে? সমকামিতা। নাউজুবিল্লাহ বলেন। সাবধান। এটা এতটুকু থাক, আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামীতে কথা বলবো। তাহলে আমরা যেমন রাসূলুল্লাহ যে বলছে, এগুলো হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন? মায়ের সাথে, বোনের সাথে, বাবা মেয়ের সাথে, হ্যাঁ, ছেলে মায়ের সাথে, এরকম হচ্ছে কি হচ্ছে না? এবং সমকামিতা হচ্ছে কি হচ্ছে না? এটা আগের তারাও করছে, হেদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। কি করে দিছে? ধ্বংস করে দিছে। এবং আমার উম্মতের মধ্যে পড়বে। তাইলে বুঝেন, আর কি বাংলায় বলা লাগবে যে আমাদের কেউ ধ্বংস করবে? আর কি বলা লাগবে? প্রশ্নে উঠে না। বাবা আমার খেয়াল করেন, আমার রাসূল বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছে। বলেন কত দল? বলেন কত দল? কারা? বনি ইসরাইলরা। কারা? বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কত দলে? 73টা ভাগ হবে উম্মতে মুহাম্মদী ও রাসূলের উম্মতেরা। যারা নামাজ পড়ে তারা, বেনামাজের তো একটা গ্রুপ আছে। কি আছে? এরা সবাই একলা গ্রুপ। এবার আসেন, আমরা জানা দরকার আছে, সবাই যদি এই 72 দল হইল ইয়ারা বনি ইসরাইলরা, যারা ঈমান আনছে এরা ঠিক আছে, এবং ওনাদের নবী চলে যাওয়ার পর যারা সঠিক পথে আসিল তারাও ঠিক আছে। কিন্তু যারা নবীর পথ থেকে, আল্লাহর পথ থেকে, কিতাব থেকে সরে গেছে, ওরা কি? বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার রাসূলুল্লাহ বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। রাসূলুল্লাহ বলেন, এদের একটি দল ছাড়া সবগুলো দল জাহান্নামী। কাদের? আমাদের 73 হবে। কয়টা? 73। আমাদের 73 এর মধ্যে 72 দল জাহান্নামী আর একটা মাত্র দল জান্নাতি। ক্বালু, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। মুসলমানের মধ্যে, রাসূলের উম্মতের মধ্যে 73 ফেরকায় 73 ভাগে ভাগ হবে। এখানে একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফিরকাকে জান্নাতি বলেছেন। ওরা কারা? ক্বালু, সাহাবীগণ জিজ্ঞেস করলো, ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কোন দল? এরা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। একবার 1000 কোটি বা তার চেয়ে বেশি প্রশ্নের জবাব এটা। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমাদের বিবেক খরচ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, আমি ভালো না খারাপ, আমার লগে কয়দিন চলেন, আপনি ভালো না খারাপ, আপনার সাথে কয়দিন চলি, কাজ কারবার করি, আমার আমল আখলাক দেখেন, আপনার আমল আখলাক দেখি। কথা বলেন না কেন?
রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার প্রতিষ্ঠিত সাহাবীদের উপর যারা প্রতিষ্ঠিত তারা। সুবহানাল্লাহ বলেন। আমি এবং আমার সাহাবীদের উপর যারা প্রতিষ্ঠিত তারা। আলহামদুলিল্লাহ বলবেন না? যার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সাহাবীর ছাত্র তাবেঈ, তাবেঈর ছাত্র তবে তাবেঈ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই চারো ইমাম কি? তা কেউ তাবেঈ, কেউ তবে তাবেঈ। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে সাহাবীর ছাত্র তাবেঈ। কারা? তাবেঈ। এই যে আমরা সরাসরি যে একবারে যেই ইমামদের অনুসরণে কোরআন সুন্নাহর আলোকে ইবাদত বন্দেগীগুলো করি, ওই ইবাদত বন্দেগীগুলোই আমাদের সরাসরি কোথায় যাচ্ছে? আল্লাহর দরবারে যাচ্ছে। কিভাবে? আমরা পয়েন্টটা কাদের থেকে নিছি? তাবেঈদের থেকে। কাদের থেকে? কোন ইবাদত তাবেঈদের থেকে, কোন ইবাদত তবে তাবেঈদের থেকে। তবে তাবেঈ কারা? যারা তাবেঈর ছাত্র। তাবেঈ কারা? যারা সাহাবীর ছাত্র। সাহাবী কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। এই আমলগুলো একবারে গোড়াতে যেই আমলগুলো মিল আছে এবং যিনারা পরিপূর্ণভাবে প্রসার করেন, আমল করেন, ওনারাই হচ্ছে জান্নাতি একটা মাত্র দল। আলহামদুলিল্লাহ বলেন।